আসসালামু আলাইকুম। গ্রামীণফোন প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। তিনজন প্লেয়ার লখনৌ সুপার জায়ান্টসের, তিনজন পেস বোলার, তারা বেশ ভালো ইনজুরির মধ্যে আছেন। একজন হচ্ছেন মায়াঙ্ক যাদব, একজন হচ্ছেন আবেশ খান এবং আরেকজন হচ্ছে মহসিন খান। এই তিনজন পেস বোলার টুর্নামেন্টের ইনিশিয়াল স্টেজটাতে লখনৌ সুপার জায়ান্টস তাদেরকে দলে পাবে না। আকাশদীপ, তার ইনজুরির কনসার্নের ব্যাপারটা আমরা জানি। সব কিছু মিলিয়ে পেস বোলিং লাইন আপটাতে বেশ বড় রকমের সমস্যার মধ্যে আছে লখনৌ সুপার জায়ান্টস। তো এই জায়গাটাতেই তখন প্রসঙ্গটা চলে আসে, তাহলে তাদের প্রথম পছন্দের জায়গাটা কে হতে পারেন এদেরকে রিপ্লেস করার জন্য। এমনিতে তাদের দলে বিদেশি পেস বোলার যদি আমরা চিন্তা করি, শামার জোসেফ এই দলটাতে আছেন, যিনি খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন না। দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখযোগ্য, যে মিচেল মার্শ, তিনি কিন্তু ব্যাটিং করার অনুমতি পেয়েছেন, বোলিং করার অনুমতি পান নাই। সো এই জায়গাটাতে অবশ্যই লখনৌ সুপার জায়ান্টস এটা রিপ্লেসমেন্টের জন্য একজন বিদেশি ফাস্ট বোলার পেতে চাইবে। যদিও শার্দুল ঠাকুর এবং শিবম মাভি, এই দুইজন পেস বোলারকে দেখা যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের প্র্যাকটিসে তারা জয়েন করেছেন, যদিও তাদের ব্যাপারে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন আসে নাই। তখনই প্রসঙ্গটা চলে আসে যে তাসকিন আহমেদকে কি পেতে চাইবে কিনা লখনৌ সুপার জায়ান্টস। এর আগে আমরা জানি যে লখনৌ সুপার জায়ান্টস কিন্তু তাসকিন আহমেদকে পেতে চেয়েছিল এবং এই বছরও তার সঙ্গে সেই কমিউনিকেশনটা করা হয়েছে এবং তার কাছে জানতে চাওয়া হয়েছে ওয়েদার হি ইজ অ্যাভেলেবল অর নট। তবে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, তা হচ্ছে বিদেশি কোনো প্লেয়ারকে যদি আসলে তারা আইপিএলে নিতে চায়, সেক্ষেত্রে ফুল সিজনের এনওসিটা খুব গুরুত্বপূর্ণ, যে ফুল সিজনে তাকে এনওসি দেয়া হবে কিনা। ডেফিনেটলি বাংলাদেশের জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ রয়েছে এবং সেই টেস্ট সিরিজে তাসকিন আহমেদকে বিসিবি রাখতে চাইবে কিনা সেটাও একটা প্রসঙ্গের জায়গা। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয়, যদি এরকম কোনো সুযোগ তাসকিন আহমেদের জন্য আসে যে লখনৌ সুপার জায়ান্টস তাকে পেতে চাইছে, জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ খুব বেশি ইম্পর্টেন্স যে ক্যারি করে বিষয়টা সেরকম আমার কাছে মনে হয় না। ইভেন ডেফিনেটলি প্রত্যেকটা টেস্ট ম্যাচই ইম্পর্টেন্ট, আমার শব্দচয়নটা হয়তো বা ভুল হতে পারে, কিন্তু তাসকিন আহমেদকে ছাড়া, ওই ফুল স্ট্রেংথ ছাড়া জিম্বাবুয়ের সঙ্গে আপনি টেস্ট জিততে পারবেন না, এটা আমার কাছে মনে হয় না ঠিক। উল্টো সেটা একটা অনেক বড় সুযোগ হতে পারে যে ঠিক আছে, লেটস গিভ খালেদ আহমেদ অ্যান অপরচুনিটি। খালেদ আহমেদকে আমরা একটা অপরচুনিটি দিতে পারি যে ঠিক আছে, তিনি হয়তোবা রেগুলার বেসিসে ওইরকমভাবে ম্যাচ পান না, তিনি হয়তোবা ম্যাচটা পাবেন। খালেদ আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল, এই ট্রায়োকে নিয়ে হয়তোবা আমরা সেই জায়গাটা যেতে পারি। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তাসকিনকে যে আমার লাগবেই, সেটা হ্যাঁ, ব্যাপারটা যদি পাকিস্তান হতো, ইন্ডিয়া হতো, সাউথ আফ্রিকা হতো আমি বলতাম, বাট জিম্বাবুয়ের সঙ্গে তাসকিনকে আমার লাগবে। তার চাইতে আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যদি তাসকিন আমাদের ওয়ার্কলোডটা আলটিমেটলি সেই জায়গাটায় প্রেফার করে যে আইপিএলের মতো একটা লং টুর্নামেন্ট তিনি খেলতে পারবেন। আমার কাছে মনে হয় খুব বেশি প্রবলেমের হওয়ার কথা না, কারণ আইপিএলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আইপিএলে কিন্তু গ্যাপ থাকে, একটা ম্যাচের পরে গ্যাপ থাকে, একটা ম্যাচে 4 ওভারের মতো বোলিং করা হয় এবং তার চাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্র্যাকটিসেও খুব বেশি লোডের জায়গাটা আমার কাছে মনে হয় না। এখন আইপিএলের ফিকচারটাও যেভাবে করা হয় বা আইপিএলেও যেভাবে আসলে ওয়ার্কলোডটাকে নিয়ে চিন্তাভাবনা করা হয়, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো একটা গাইডলাইন অবশ্যই থাকবে, তাসকিন যদি খেলতে চায় তাহলে প্র্যাকটিসে তিনি কতটুকু ওয়ার্কলোড নেবেন, ম্যাচে 4 ওভারের বোলিংয়ের পার্সপেক্টিভ বিবেচনা করলে এটা সব সফটওয়্যারে ডিল করা যায়। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সেই সুযোগটা তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেওয়া উচিত। সামনে প্রচুর টি-20 ম্যাচ আছে বাংলাদেশের, প্রচুর হাই ইন্টেন্সিটির ক্রিকেট বাংলাদেশকে খেলতে হবে। সেই জায়গাটায় তাসকিন আহমেদ যদি আইপিএল খেলে আসতে পারেন, অভিজ্ঞতার জায়গাটা তো আরও অনেক বেশি মাত্রায় সমৃদ্ধ হবে। তার চাইতে বড় ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আইপিএলে যেটা হয়, ভালো বলেও ব্যাটসম্যানরা মেরে দেন। সো ভালো বলে যখন ব্যাটসম্যানরা মেরে দেন, তখন একজন বোলারকে তার ভ্যারিয়েশন নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করতে হয়। আই হোপ তাসকিন তার ভ্যারিয়েশনের ওই সমৃদ্ধশালী করার জন্য মোটিভেশনটা পেতে পারেন আইপিএল থেকে, যখন দেখবেন যে ভালো বলেও ব্যাটসম্যানরা ডিল করে ফেলছেন, ভালো বলেও ব্যাটসম্যানরা হয়তো বা খেলে ফেলছেন, এবং ওই জায়গায় আসলে মার্জিন অফ এররটা খুব কম আইপিএলের মতো মঞ্চে। তাসকিনকে আমরা প্রায়ই দেখি ডানহাতি ব্যাটসম্যানকে, তিনি ড্রাইভিং স্লটে বল করেন, হাফ ভলি লেন্থে বল করেন, যেগুলো ব্যাটসম্যানের জন্য খুব ইজি ইকুয়েশন হয়ে যায়। আইপিএলে এই মার্জিন অফ এররগুলো আসলে খুব কম। তাসকিনকে তার স্ট্রেংথ যেটা স্টক লেন্থ, সেই স্টক লেন্থেই বোলিং করতে হবে। এখন সেটা আসলে আইপিএলের মতো মঞ্চে গেলে তখন ওই সিরিয়াসনেসটা আরও গ্রো করবে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। ইভেন বাঁহাতি ব্যাটারের এগেনস্টে তাসকিনের যে দুর্বলতার জায়গাটা আছে, আমার কাছে মনে হয় ওইখানে তাসকিন এটাকে আরও শার্প করতে পারবেন, আরও বেশি চিন্তা করতে পারবেন যে বাঁহাতি ব্যাটসম্যানকে আমি অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভ করাবো না, আমি বাঁহাতি ব্যাটসম্যানকে ভেতরের দিকেই বল করব। এটা তিনি করতে পারেন, কিন্তু মাঝে মধ্যে তিনি ভুলে যান। মাঝে মধ্যে দেখা যায়, আমরা লাস্ট প্রিমিয়ার লিগেও দেখেছি, আমরা এর আগে ইন্ডিয়া সিরিজে যখন অভিষেক শর্মাকে বোলিং করেছেন তাসকিন, তখনও দেখেছি যে ড্রাইভ করাচ্ছেন।
লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা দেখেছি রচিন রবীন্দ্র এবং সে সঙ্গে ডেভন কনওয়ে এই দুজনকে ড্রাইভ করাচ্ছেন, একদম কাভার ড্রাইভের বল দিচ্ছেন। সো এই জায়গাগুলো আসলে আইপিএলের মতো মঞ্চে হবে কি তখন ওই সিরিয়াসনেসটা আরও বেশি মাত্রায় কাজ করবে। সো নিজেকে আরও শার্প করতে পারবেন তাসকিন, আমার কাছে মনে হয় সেটা মেন্টালি যেরকম পলিশড করতে পারবেন, টেকনিক্যালি থিওরিটিক্যালিও তিনি দেখা যাবে যে আরও অনেক বেশি মাত্রা সিরিয়াস হয়েছেন। সো ইফ তাসকিন আহমেদ গেটস দ্য অপরচুনিটি টু প্লে ফর লখনৌ সুপার জায়ান্টস, আই থিঙ্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুড গিভ হিম দ্য পারমিশন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।